আমি কিমতেইন, খুব দরিদ্র পরিবারের একজন মেয়ে। ছোট থেকে বাবাকে অনেক পরিশ্রম করতে দেখেছি। ছোটবেলায় মাকেও হারিয়েছি। আমার দেখাশোনা করবে বলে বাবা আরেকটি বিয়ে করেন। যদিও বা সৎ মায়ের থেকে মায়ের ভালোবাসা পাওয়ার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আজ আমার সেই সৎ মা যে অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য আমার অনেক টাকা দরকার। চাকরি করে মাত্র কয়েক মাসে এত টাকা উপার্জন করা কিছুতেই সম্ভব ছিল না। বিভিন্ন বড় লোকের দ্বারস্থ হলাম। সবাই কুপ্রস্তাব দিল। সবাই যেন আমার শরীরের বিনিময়ে আমাকে টাকা দিতে চাইল, কিন্তু একজন মিস্টার চিয়ন জাংকুক, তিনি আমাকে মোটেও খারাপ প্রস্তাব দেয়নি। তিনি আমাকে বলেছেন তিনি আমাকে সাহায্য করবেন, কিন্তু তার বিনিময়ে আমার তার সহধর্মিণী হতে হবে। আমার কাছে মনে হলো সে আমাকে সম্মান দিতে চাচ্ছে। সে চাচ্ছে না সে আমাকে টাকা দিয়েছে এই বিষয়টা মানুষ নোংরা চোখে দেখুক। বর হয়েই সে আমার পাশে থাকতে চায়। আর সেই মুহূর্তেই সেই লোকটাকে আমি কখন যে ভালোবেসে ফেলেছিলাম একদমই বুঝতে পারিনি। আজ আমি তার ঘরে, তার বাসরে তার জন্য অপেক্ষা করছি। বুকের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আমি সারাটা জীবন তাকে আমার মাথায় করে রাখবো। তার সুখে দুঃখে আমি পাশে থাকবো। তাকে এতটা ভালোবাসা দিব, এতটা ভালোবাসা দিব যেন তার মনে হয় যে তার আর কোনো ভালোবাসা পাওয়ার হয়তো বাকিও নেই। তার জন্য অপেক্ষা করছি। মনটা খুলে বলবো যে আমি তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। হঠাৎ করেই দরজাটা খোলার একটা শব্দ হলো। আমার যেন মনে হচ্ছে হৃদয়ের স্পন্দনটা আরো জোরে 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 বেজে উঠছে। আমি লজ্জা ভরা দৃষ্টিতে তার দিকে তাকাবো কিনা ভাবছিলাম, তবুও সাহস করে তার কাছে গেলাম। কি ব্যাপার, তুমি এভাবে লম্বা ঘোমটা টেনে আমার কাছে কেন? আসলে আপনি তো আমার বর, তাই আজ আপনাকে সালাম করা দরকার। ওয়েট, হোয়াট? সালাম করা দরকার? ইন্টারেস্টিং বিষয়। তোমার সাথে আমার সম্পর্কটা হাজবেন্ড ওয়াইফের নাকি? ও, আমি তো তোমাকে বিয়ে করেছি, রাইট? বাট ব্যাপারটা হচ্ছে তোমার আমার সম্পর্ক তো গিভ অ্যান্ড টেকের, তাই না? মানে গিভ অ্যান্ড টেক মানে? আপনার কথাটা আমি সঠিক বুঝলাম না। বুঝিয়ে বলছি বেবি, বুঝিয়ে বলছি। না বোঝার মতো তো কিছু নেই। আমি বলতে চাচ্ছি তোমার টাকার প্রয়োজন ছিল, আমার প্রয়োজন ছিল একজন সঙ্গী। দ্যাটস ইট। আমি তোমাকে টাকা দিয়েছি, বিনিময়ে তুমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আমার সঙ্গী হয়ে থাকবে, বুঝলে? আমি আপনার ওয়াইফ, আর ওয়াইফ তো সঙ্গী হয়েই থাকে। কিন্তু আপনি এইভাবে কেন দেখতেছেন? কি বলতেছেন? বুঝতেছো না তুমি আমার কথা? একটু বুঝতেছো না? আমি সত্যি বুঝতে পারছি না আপনি এইভাবে কেন কথা বলতেছেন আমার সাথে। ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে যে পরিমাণ টাকা দিয়েছি তার বিনিময়ে যতদিন ইচ্ছা আমি তোমাকে ভোগ করব, আর এরপরও তুমি মুক্তি চাইলে টাকা দিয়ে দেন চলে যেতে পারো। কি বলতেছেন আপনি এগুলা? আপনি টাকা দিয়ে আমাকে কিনছেন ভোগ করার জন্য? বিয়ে আমি থাকবো না, আমাকে যেতে দিন। ওয়েট 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 ওয়েট, হোয়াট? কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? আমি এতগুলো টাকা দিয়েছি, এই টাকার সত্য তোকে দিতেই হবে। হয় টাকা দিয়ে যা, না হলে কি করবেন আপনি? কি করবো এখনই দেখি। কিছুক্ষণ আগেও যে মানুষটাকে আমি ভালোবাসায় নিজের হৃদয় স্থান দিয়েছিলাম, সে নরপিচাসের মতো আমার সাথে, আমি তাকে ঘৃণা করে অন্য সব পুরুষের মতো সেও আমাকে ব্যবহার করেছে। টাকার বিনিময়ে সেও আমাকে তে তো অনেক কষ্ট পেল জাংকুকের ব্যবহারে। অ্যাটলিস্ট তে ভাবছিল যে জাংকুক হয়তো বা অন্য কারোর মতো না। এবার পরের দিন সকালবেলা চায়ের টেবিলে, ওয়াও, চাটা কে তৈরি করেছে? অ্যামেজিং, ওয়াও, এত সুস্বাদু। বেব, তুমি করেছো নাকি? জি, আমি চা তৈরি করেছি।
আসলে আমি শুনেছি আপনি অফিসে যাওয়ার আগে চা খেতে পছন্দ করেন, তাই। নাইস। ভালোবেসে ফেলেছো নাকি আমাকে কাল রাতে মায়ের পরে? হুম, এরকম কিছু না আসলে। আ, এটা আপনার, ওয়েট, আমার জন্য মানে? তুই ইচ্ছে করে আমার চায়ের মধ্যে এত চিনি দিয়েছিস, তাই না? তুই জানতি যে আমি চিনি খেতে পছন্দ করি না, তাই ইচ্ছে করে। ছাড়ুন আমাকে। এত জোরে কেন ধরেছেন আমাকে? আমার লাগতেছে জাঙ্কু। ছাড়ো। আমি সত্যি জানতাম না যে তুমি চায়ে চিনি খাও না। আমি সত্যি জানতাম না। তাই? তো কি জানতি তুই? এটাই জানতি, তাই না? যে আমার অনেক টাকা, আমাকে পটায়, আমার টাকা নিতে হবে। এগুলো তো ধান্দাবাজি তোদের মতো মেয়েদের, আর অন্য কিছুই না। প্লিজ জাঙ্কুক, ছাড়ো। আমার কষ্ট হচ্ছে। কি মনে করো তুমি আমাকে? মানুষ না আমি, আমার প্রাণ নাই, আমার কষ্ট হয় না? ও, তুই মানুষ? জানতাম না তো। বাট বেবি, কষ্ট যেহেতু তুমি আমাকে দিয়েছো, ভোগ তো তোমাকে করতেই হবে। কাল রাতে যতটা না টর্চার করেছি, এর থেকেও বেশি টর্চার তুমি আজকে পাবে। তের সময়টা এভাবেই কাটতে থাকে। জাঙ্কুক স্বামী হিসেবে কখনোই তেকে ভালোবেসে দেখে না। সে কেমন যেন তেকে পণ্য হিসেবেই দেখে। একদিন সন্ধ্যাবেলা, কি ব্যাপার? বাবা আমাকে এতবার কল করেছিল। সবকিছু ঠিক আছে তো? হ্যালো বাবা, তুমি ঠিক আছো? মা, শোন না, আর 10 লাখ টাকা দরকার। তোর মায়ের অবস্থা অনেক ক্রিটিক্যাল। তোর মাকে ভালো মন্দ খাওয়াতে হবে, আর কি কি জানি মেডিসিন দিতে হবে। এগুলো যদি না দিতে পারি, তোর মা মারা যাবে। তাড়াতাড়ি ব্যবস্থা করে দে না বাবা, প্লিজ, যত দ্রুত সম্ভব দে। কি বলতেছো তুমি এগুলো বাবা? আমি অলরেডি 4 কোটি টাকা দিয়েছি। মায়ের এতটা বড় অসুখ হয়নি যে 4 কোটি টাকার প্রয়োজন হয়েছে। আমি আর কিভাবে টাকা চাইবো বাবা? এটা কি বলতেছো তুমি, বলো? তো তোর কি মনে হয় মিথ্যা কথা বলতেছি? তোর টাকায় আমরা দুজন আয়েশ করতেছি, মিথ্যা অভিনয় করতেছি, তোর এগুলো মনে হয়? শোন, আমি অপেক্ষা করতেছি। 1 ঘন্টার মধ্যে তুই আমাকে টাকা পাঠাবি, বুঝলি? রাখলাম আমার ফোন। নিজের বাবাই দুঃখ বুঝে না, পরের ছেলে কি বুঝবে? 4 কোটি টাকা নিয়ে এসে আমার সাথে এত টর্চার করে, আমি কোন মুখে টাকা চাইতে যাব? কিন্তু মাকেও তো এইভাবে ফালাই রাখলে হবে না। আমার লাজ লজ্জার মাথাকে নিজেকে বিসর্জন দিয়ে হলেও জাঙ্কুকের কাছে যেতে হবে, টাকা চাইতে হবে। তে তাড়াতাড়ি করে রেডি হলো। রেডি হয়ে জাঙ্কুকের অফিসের উদ্দেশ্যে গেল। সে সে ভাবছিল যে একমাত্র জাঙ্কুকে দিতে পারে। তে ধীরে ধীরে জাঙ্কুকের কেবিনে গেল। কেবিনে গিয়েই তে দেখতে পেল জাঙ্কুক তার অ্যাসিস্ট্যান্টের সাথে একদম খুব কাছাকাছি হয়ে বসে কথা বলছে। তের কেমন জানি কলিজাটা ধুকধুক করে উঠল। জাঙ্কুকের সাথে তার এই বিয়ের এতটা ক্লোজ তেকে খুব কষ্ট দিচ্ছে, কিন্তু কিছুই করার নেই। আমি কি করব? আমি কি এখান থেকে চলে যাব? বউ হিসেবে এগুলো দেখা আমার জন্য লজ্জাজনক, কিন্তু না, আমার টাকা চাইতেই হবে। জাঙ্কুকের কাছে টাকা চাইতেই হবে। হঠাৎ করে জাঙ্কুকের চোখ পড়লো তের দিকে। কি ব্যাপার? তুমি আমার পারমিশন ছাড়া আমার অফিসে কি করছো? এটা কে জাঙ্কুক? হুট করে এরকম চলে আসলো? তোমার আমার কত সুন্দর একটা মুহূর্ত কাটছিল। নিশ্চয় কাজের মেয়ে। হুম, আমি কাজের মেয়ে। আমি জাঙ্কুক স্যারের দাসী। স্যার, আমার আমার 10 লাখ টাকা দরকার স্যার। টাকার জন্যই তুই আসছিস তাই না? টাকার জন্যই আসছিস তাই না? দাসী তুই আমার? তুই চাকর, এই পরিচয় দিতে? স্যার প্লিজ আমাকে মারবেন না, আমার অনেক কষ্ট হচ্ছে। আপনি কেন এরকম করতেছেন? স্যার প্লিজ আমাকে কিছু টাকা দিন, আমার বাসায় দিতে হবে। আর তার থেকে বড় কথা, আমি আপনার ওয়াইফ, এটা কেউ কখনো বিশ্বাস করবে না। আপনার সাথে আমার যায় না। প্লিজ স্যার, তোর সাথে আমার যায় কি যায় না এটা আমিই বুঝবো। আর তুই আমার ওয়াইফের পরিচয় দিতে খুবই গতে লাগলো তাই না? এখন তুই এই মেয়ের সামনে প্রুফ করে দিবি যে তুই আমার ওয়াইফ। আর একটা কথা বলবি না, ঠিক আছে? প্রুফ করে দিবি তোমার ওয়াইফ মানে? এ কি করে তোমার ওয়াইফ হইতে পারে জাঙ্কুক? এটা তো থার্ড ক্লাস মেয়ে। দেখছে কেউ বিশ্বাস করে না। আপনি প্লিজ আমাকে যেতে দিন। কেউ বিশ্বাস করে না, বিশ্বাস করাবি? আমি এত কষ্ট করে তোকে বিয়ে করেছি আর তুই বিশ্বাস করাবি না? তুই এখন এই মেয়ের সামনে আমাকে কিস করবি।
বুঝছস? জাস্ট কিস করবি প্লিজ। জাঙ্কুক প্লিজ, এত হায়নার মতো কইও না আমার সাথে। আমি কি এমন অপরাধ করছি? প্লিজ জাঙ্কুক প্লিজ। কিন্তু জাঙ্কুক তের কোনো কথাই শুনলো না। সে যেন নরপশুর মতো তের ঠোঁটে একটা চুম্বন আঁকল। পরবর্তী সময় থেকে তুই আমার কাছে আসার আগে 100 বার চিন্তা করবি। আর তোর টাকার প্রয়োজন না? এই আয়ু, বের হও এখান থেকে। জাংকুক আয়ুকে বের করে দিয়ে তের সাথে আবারও টর্চার শুরু করলো। এই জাংকুক যেন একটা পিচাসে পরিণত হয়েছে। নে, এখানে 20 লাখ টাকা তোকে আমি ছিটিয়ে দিলাম। টাকার লোভে বিয়ে করেছিস না? যতবার তোর টাকার প্রয়োজন হবে ততবার তোকে আমি এরকমই যন্ত্রণা দেব। আমি কি করে জাংকুককে বোঝাবো আমি টাকার লোভী না? আমি শুধুমাত্র প্রয়োজনের খাতিরে এগুলো করছি। এই যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবো আমি? এই সময়গুলো এভাবেই কাটছিল। তার সময়ের যেন কোনো পরিবর্তনই হচ্ছিল না। হঠাৎ করে একদিন তে খুব অসুস্থতা অনুভব করে হসপিটালে। কি বান্ধবী, বড়লোকের বউ হয়ে দেখে ডাক্তার বান্ধবীকে একদমই ভুলে গেছিস? এটা কোনো কথা বল? বস বস, চা খাবি না কফি খাবি সেটাই বল। বান্ধবী, আমি চা কফি কিচ্ছু খাবো না। আর বড়লোকের বাড়িতে বিয়ে হয়েছে দেখে তোদের ভুলে যাব, এটা কখনোই সম্ভব না। আচ্ছা, আমার রিপোর্টগুলো দেখেছিস? আমি কি খুব বড় কোনো সমস্যার মধ্যে পড়ছি? আমি কি অসুস্থ দোস্ত? আরে ওয়েট ওয়েট ওয়েট, আগে জিজুকে তো ফোন কর। ফোন দিয়ে বল ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে, মিষ্টির ব্যবস্থা করতে। তারপরে বলবো। এর আগে আমি মোটেও কিচ্ছু বলবো না, বুঝলি? জিবিন, হেয়ালি করিস না তো। আর সে কেন মিষ্টি নিয়ে আসতে যাবে? আমি তোকে মিষ্টি খাওয়াবো। আগে বল না আমি ঠিক আছি তো? আরে বাবা, ঠিক আছিস মানে 100% ঠিক আছিস। তুই মা হতে যাচ্ছিস, নতুন বেবি আসতেছে। ভাইয়া শুনলে কত খুশি হবে বল। কি? মুহূর্তেই যেন এই কথাটা শুনে তুই খুশি হওয়ার জায়গায় তার দুনিয়াটা পুরো অন্ধকার হয়ে গেল। তুই কিভাবে সম্ভব? তুই সবটা জানিস না ও কেমন, ও মানবে না। সবকিছু শোনার পর জিমিনও পুরো অবাক হয়ে গেল। কি বলতেছিস তুই এগুলা বান্ধবী? তুই এগুলো কি বলতেছিস? আমি ঠিক বলতেছি। ও আমাকে মানে না, এই সন্তান কি করে মানবে বল? ওর সাথে আমার সম্পর্ক কতদিন থাকবে আমি তাও জানি না। আমি আমার মায়ের জন্য বিসর্জন দিছি, নিজেকে বিক্রি করছি। এখন এখন আমি কি করে কি করব বল? এই সন্তান আমি কি করে জন্ম দিব? আমার আমার বিষকে মরে যেতে মন চাইতেছে, আমার বাঁচতে ইচ্ছা করতেছে না। জিমিন, একদমই না, চুপ। একদম ফালতু কথা বলবি না। শোন, তুই ভাইয়াকে গিয়ে বল, হয়তোবা বাচ্চার কথা শুনলে তোদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে, দেখিস। শোন আমার কথা, কোনোদিন ঠিক হবে না, কখনো ঠিক হবে না। হবে ঠিক। এই কথা শুনে আমাদের তে যেন মনে একটা আশ্বাস পেল। তার মনে হচ্ছিল আমি জাঙ্কুকে নিজের নাই হতে পারি। কিন্তু তখনই জাঙ্কুক কিন্তু বাসায় চলে আসছে। সে কিন্তু ড্রিঙ্ক করেছে, লাজুক লাজুক চোখে তের দিকে তাকিয়ে। কি ব্যাপার? আজকে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। অন্যরকম একটা গ্লো কাজ করতেছে। তে যেন কিছুটা লজ্জা পেয়ে গেল। কাজ করছে তো, কারণ আজকে আমি পরিবর্তন হয়েছি। জাঙ্কুক ভালোভাবে তের কাছাকাছি এসে দেখলো আসলে থেকে খুব সুন্দর লাগছে। আজকে আমাকে বেশি সুন্দর লাগছে বুঝি? অনেক বেশি সুন্দর লাগছে। আজকে তোমাকে আরো বেশি আদর করতে মন যাচ্ছে। মনে হচ্ছে আজকে সারাটা রাত তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখি। জাঙ্কুক তেকে অনেক সফটভাবেই হাত করার চেষ্টা করছিল। তেকে মনটা ভরে দেখছিল। জাঙ্কুক কখনোই তের দিকে এভাবে তাকায়নি। হঠাৎ করে তে জাঙ্কুককে থামিয়ে, জাঙ্কুক, আমার একটা কথা বলার ছিল। মানে এসব পরে হবে, কিন্তু কথাটা শোনা খুব জরুরি। উফ, আবার তুমি! আমি না বলছি আমি কোনো কিছু করলে সেটার মাঝখানে একদমই বাধা দিবা না। কি কথা, কি এমন কথা? জাঙ্কুক, জাঙ্কুক, আমি আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি, তুমি বাবা হতে যাচ্ছ। কি কি বললি তুই? আবার বল। আমি মা হতে যাচ্ছি। এই কথাটা শুনে জাঙ্কুক তের গলাটা জোরে চেপে ধরলো। খবরদার, এই কথা একদম বলবি না। তোর মতো নিকৃষ্ট একজন লোভী গরিব সস্তা মেয়ের পেটে জাঙ্কুকের সন্তান কখনো থাকতে পারে না। এই বাচ্চা তুই অ্যাবর্শন করবি। কি বলতেছে জাঙ্কুক এগুলা? ও
ছোট্ট একটা প্রাণ, ও কি দোষ করছে? ওকে কেন ফেলে দিব? ওকে কেন হত্যা করতে চাচ্ছ তুমি? ও তো তোমার সন্তান, এটা তুমি মানো তো? এটা তো তুমি মানো। খবরদার একটা কথা বলবি না। এই সন্তান আমি মানবো না। এরপরেও যদি তোর পালতে ইচ্ছে করে না, আমার টাকা শোধ করে দিয়ে তুই এখান থেকে বের হয়ে যাবি, বুঝছিস? এটা বলে জাঙ্কুক খুব রাগান্বিত হয়ে ঘর থেকে বের হয়ে গেল। তের প্রচুর কষ্ট হচ্ছে। জাঙ্কুকের অত্যাচার যেন দিন বে দিন বেড়েই যাচ্ছে। তে প্রেগনেন্ট এটা জানা সত্ত্বেও জাঙ্কুকের কিছু যায় আসে না। সে যখন তখন তের উপরে ঝাঁপিয়ে পড়ছে নরপিচাসের মতো। এই সব কিছুতে সহ্য করতে না পেরে, অনেক হয়েছে জাঙ্কুক, এবার তুমি আমাকে মুক্তি দাও। আমি এই বন্ধনে আর থাকতে পারবো না। আমার পক্ষে বাচ্চা নষ্ট করা সম্ভব না। এর থেকে ভালো তুমি আমাকে মুক্তি দাও। তোমার যাকে মন চায় তাকে টাকা দিয়ে কিনে তুমি তার সাথে রাত কাটাও, দিন কাটাও, সময় কাটাও, কিন্তু আমাকে আর আমার সন্তানকে তুমি মুক্তি দাও জাঙ্কুক। বাহ, এত সহজে তুমি আমার থেকে মুক্তি পাবা? তোমার মতো লোভী মেয়েদেরকে তো আমি এত সহজে মুক্তি দিব না। আমার টাকা পয়সা ফেরত দিয়ে দেন আমার এখান থেকে চলে যাবা, না হলে বাচ্চা নষ্ট করো। প্লিজ জাঙ্কুক, আমি এত টাকা কোথায় পাবো? আমি গরিব ঘরের একটা মেয়ে, প্রয়োজনের স্বার্থে তোমার থেকে আমি টাকা নিছি, কিন্তু এখন আমি তোমাকে এই টাকা কোথায় থেকে ফেরত দেবো বলো জাঙ্কুক? কোথায় থেকে? তোমার টেকনিক আমি বুঝি। এই সন্তানকে জন্ম দিয়ে তুমি আমার প্রপার্টি হাতায় নিতে চাও, তাই তো? বাট তোমার মতো জঙ্গলের জন্য তো আমি এত কষ্ট করে এত ধন সম্পত্তি বাড়াইনি। বাচ্চা নষ্ট করো, নাহলে আমার টাকা ফেরত দাও। কিন্তু কোথায় থেকে দেবো জাঙ্কুক? আমি এত টাকা কোথায় পাবো? এক কাজ করো, তুমি অন্য সব লোকেদের সাথে থাকো, থেকে থেকে টাকা জোগাড় করো। কি বলতেছো তুমি এগুলো জাঙ্কুক? আমি অন্য লোকেদের সাথে থেকে টাকা জোগাড় করব? হ্যাঁ, সেটাই করবা, যেমনটা তুমি আমার সাথে করছো। আমার সাথে রাত কাটিয়ে তো তুমি টাকা নিচ্ছ, তাই না? এটা অন্য লোকদের সাথে করো, করে আমার টাকা তুমি ফেরত দাও। ঠিকই বলছো, প্রয়োজনে আমি তাই করব, কারণ তোমার সাথে ওই লোকগুলোর কোনো পার্থক্য নেই। আমি তোমার টাকা নিয়ে তবেই বাড়ি ফিরবো, তারপর তোমার এই খাঁচা থেকে আমি নিজেকে মুক্ত করব। এটা বলে তে তো কান্না করতে করতে বাসা থেকে চলে গেল। বাট জাঙ্কুকের কিছু যায় আসে না। জাঙ্কুকের যেন তের প্রতি বিন্দু মাত্র ইমোশন নেই। তেকে সে বিন্দু মাত্রই পছন্দ করে না। একদিন হঠাৎ করে জাঙ্কুক যাচ্ছিল কোথায়, সে যাবার পথে দেখে তার শ্বশুর শাশুড়িকে। কি, এটা তের বাবা মা না? বাহ, আমার টাকায় তারা তো ভালোই ফুর্তি করতেছে। মিথ্যা অসুস্থতার নাটক করে তিন বাপ মেয়ে মিলে আমার টাকা আত্মসাৎ করার প্ল্যান করেছে। ছি, আমার তো এখন থেকে ছুটেও ঘৃণা হচ্ছে। ওর থেকে আমার কোনো টাকারই প্রয়োজন নেই। আমি ওকে বলে দিব কোনো টাকার প্রয়োজন নেই, যেন আমার লাইফ থেকে চলে যায়। ওর মতো নর্দমার কিটকে, ছি, আই হেট ইউতে, তোমাকে আমি ঘৃণা করি। এটা বলে জাঙ্কুক বাড়িতে এসে নিজের ঘরের জিনিসপত্র ভাঙাভাঙি শুরু করলো, আর এগুলোতে সে খুব গুরুতরভাবেই আহত হলো। তখন জিমিন তো ডক্টর, সে জাঙ্কুকের বাসায় আসলো ট্রিটমেন্ট করতে। জাঙ্কুককে ট্রিটমেন্ট করার পর জাঙ্কুকের দিকে তাকিয়ে জিমিন মুচকি মুচকি হাসছে। দেখুন দেখুন, আপনার হাত একদমই ঠিক হয়ে যাবে। বউকে দিয়ে যত্ন করাতে পারেন না, ঠিক টাইম মতো ওষুধ পানি খাবেন, বুঝছেন? আর এরকম কাজ ছুরি কাঁচি থেকে দূরে থাকবেন। এক্সকিউজ মি, আপনি আমাকে দেখে মুচকি হাসছেন কেন? আমি কি আপনাকে চিনি, নাকি আপনি আমাকে চেনেন, কোনটা? আপনি আমাকে চেনেন না, তবে পরিচয় দিলে চিনতে পারেন। আমি আপনাকে চিনি। আমি আসলে তের বান্ধবী। সেই সুবাদে আপনি আমার দুলাভাই, আর দুলাভাই ট্রিটমেন্ট করতেছি তাই হাসতেছি। আমার দুলাভাই বুঝি অনেক রাগী, তাই না? তো আমার বান্ধবীটা কোথায়? ও তো প্রেগনেন্ট, ঠিকমতো খেয়াল রাখছেন তো? কি ব্যাপার, আপনি তের কথা শুনে খুশি হননি? কোনো সমস্যা? আরে মিষ্টি খেতে যাবো না, সমস্যা নেই। ওই থার্ড ক্লাস মেয়ের সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছে আমার নাই, ঠিক আছে? যান, যান আপনি এখান থেকে। আমি আপনার সাথে কোনো প্রকার কথা বলতে চাই না, বিল নিয়ে এখান থেকে চলে যান। জাঙ্কুক কিন্তু জিমিনের কোনো কথাই শুনলো না। জাঙ্কুকের মেজাজ একদম সম্পূর্ণ গরম হয়ে আছে। এবার দুই একদিন পর জাঙ্কুক হঠাৎ করে, কি, ভালোই মজা করতেছেন না আমার টাকায়? আমার টাকায় খুব আয়েশ হচ্ছে আপনাদের, তাই না? কোথায় আপনার মেয়ে? নতুন কোনো কাস্টমার জোগাড় করেছে, নাকি আবার আমার পিছুই আসার ইচ্ছা? বাবা,
বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে ব্যাপারটা হচ্ছে, আমার মেয়ে অনেক লক্ষ্মী। ছোট থেকেই ও আমাদের সংসার পালতেছে। আমি আর ওর সৎমা দুজন মিলে ভাবছিলাম ওকে কোনো বড় লোকের সাথে ফাঁসিয়ে টাকা নিয়ে আমরা সুখে শান্তিতে ঘর করব। আমার মেয়েটা বিশ্বাস করছে যে ওর মা অসুস্থ, আর এর জন্যই ও তোমার সাথে। কি কি বললেন? আপনারা দুইজন মিলে নিজের মেয়েকে ফাঁসাইছেন? দুইজন মিলে মিথ্যা নাটক করছেন টাকা ইনকামের জন্য? আপনাদের একবারের জন্য মনে হয় নাই যে আপনাদের মেয়ের জীবনটা নষ্ট হতে পারে? Shit! আমি ওকে কত ভুল বুঝছিলাম, কত। আর বাবা, সত্যি কথা বলতে, ওটাও নিজের মানা সৎমা। কি একটা সৎমার জন্য ও নিজেকে এভাবে বিলাই দিছে? আর সেই মেয়ের সাথে আমি এত অন্যায় করছি। আমি রাগ করে কত কিছু বলছি টাকা জোগাড় করতে। না না, আমার টেকে খুঁজতে হবে। জাঙ্কুক নিজের সব ভুল বুঝতে পারলো। বুঝতে পেরে সে তেকে খোঁজার জন্য বের হলো। অন্যদিকে তে জাঙ্কুকের একটা ফ্রেন্ডের অফিসে এসেছে। দেখুন, আমার সত্যি টাকাটা খুব দরকার। আপনি আমাকে দিন, আমি 6 মাসের মধ্যে আপনার টাকা শোধ করে দিব। আরে ওয়েট ভাবি, এত টেনশনের কি আছে? এত ঘামাচ্ছেন কেন আপনি? আপনাকে তো খুব টায়ার্ড দেখাচ্ছে। 4 কোটি কি? আপনাকে তো আমি 400 কোটিও দিতে পারি, কিন্তু। ছেলেটি হাত ধরার সাথে সাথেই হঠাৎ করে জাঙ্কুক কোথায় থেকে আসলো, এসে তাকে ইচ্ছা মতো পিটালো। তে, তুমি কি করতে যাচ্ছিলে? আমি চাই না আমি ছাড়া তোমাকে অন্য কেউ ছুক। খবরদার ছুবা না তুমি আমাকে। তোমার জন্য আজকে আমার এই পরিণতি, শুধুমাত্র তোমার জন্য। তোমার মতো নরপশু হাজার হাজার ছড়াই ছিটায় আছে। এই শোনো, আমার টাকার কোনো দরকার নেই। তুমি চলো, বাসায় চলো। আমি সবকিছু জানতে পারছি। আমি তোমাকে অনেক লোভী ভাবছিলাম, কিন্তু আমি এখন বুঝতে পারছি তুমি লোভী না। আমি আমি ভুল করেছি। চলো, আমি আমার সন্তানের মাকে আমার নিজের বাড়িতে নিয়ে যেতে এসেছি। না, আমি তোমার সাথে যাব না। এই সন্তান তোমার না, এটা শুধুমাত্র আমার সন্তান। আমি কিছুতেই তোমার সাথে যাব না। এখান থেকে চলে যাও। তোমার টাকার ব্যবস্থা আমি নিজেকে বিক্রি করে হলেও করব। কি বললি তুই? তুই নিজেকে বিক্রি করবি? অন্য কেউ তোকে ছুবে, সেটা আমি সহ্য করব? পাগলি কোথাকার। চলো, বাসায় চলো। না, ছাড়ো তুমি আমাকে। তুমি বাসায় যাবা মানে তুমি আমার সাথে বাসায় যাবা। জাঙ্কুক জোর করে তেকে কোলে করে নিয়ে তার বাসায় নিয়ে আসলো। তে তো কিছুতেই জাঙ্কুকের সাথে যাবে না, কিন্তু তাদের তো এখনো ডিভোর্স হয়নি, তাই তে চেয়েও সেটা পারলো না। জাঙ্কুক কিন্তু তের প্রতি প্রচুর কেয়ার নেওয়া শুরু করলো। এ যেন এক অন্য জাঙ্কুক। জাঙ্কুকের এসব কেয়ার দেখে বেশ কিছুদিন পর তে, কেন কেন এরকম করতেছো তুমি জাঙ্কুক? এরকম তো তুমি আগে ছিলে না। আর আমাদের এই সন্তান, এটা তো আমাদের ভালোবাসার সন্তান না, তোমার নরপৈশাচিক রূপের সন্তান। থামো, এভাবে বললো না। ও এখনো পৃথিবীতে আসেনি। ওকে এতটা ছোট করে দেখো না তে। বলো, তোমার জন্য আমি কি করতে পারি? তুমি আর কান্না করো না, আমার বুকে আসো প্লিজ, আসো। উম, আমি সত্যি বলতেছি, তোমাকে আমি খুব খুব বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আমি এতদিন যা করছি ভুল করছি। এবার তো এটা আমাদের ভালোবাসার বাচ্চা, বলো। এবার তো আর আমাদের ঘৃণার বাচ্চা না, বলো। আজকে জীবনের প্রথম আমি তোমাকে ভালোবেসে ছুঁয়েছি তে। এই ছোঁয়াটাকে তুমি অমর্যাদা করো না। আমি তোমাকে সারা জীবন এভাবে আগলে রাখবো। আমি সত্যি তোমাকে আগলে রাখবো। তে কেন যেন গলে গেল। আর প্রথমবার তের মনে হলো জাঙ্কুকের ছোঁয়াটা যেন কোনো পিচাসের ছোঁয়া না, এটা যেন সত্যি ভালোবেসে তাকে ছোঁয়া। তেও জাঙ্কুকের প্রেমে ধরা দিল। আর এইভাবেই তারা সুখে শান্তিতে থাকলো।